ওই সময় দেখেছি যে অনেক নেত্রী রিডিং করতে পারতো না। তারা কোথায় ছিল, কিভাবে ছিল জানি না। আমার ধারণা যে সম্ভবত তারা এই কাজের মেয়ে হিসেবে চিহ্নিত ছিল। আজকে এই সংসদে আমাদের 50 জন মহিলা নেত্রী নিয়োগ হয়েছে। তারা কত ট্যালেন্ট, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। স্বৈরাচারী আমলে আমরা দেখেছি এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। 11 তারিখে বাজেট যেদিন ঘোষণা হয় সেদিন বিরোধী দলের বেঞ্চের দিকে তাকাইছিলাম। কিছুটা হলেও তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি হানজেলা সহ 2-1 ভাইকে টেবিল চাপড়িয়ে আমাদের অর্থমন্ত্রীকে উৎসাহ দিতে দেখেছি। আমরা চাই যে আরও পরিবর্তন ঘটুক, কারণ এই সংসদ জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সংসদ। এই সংসদের দিকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে। এই সংসদের পরিবর্তন দেখতে চাই, অতীতের মতো সংসদ যাতে না হয়। স্বৈরাচারী আমলে আমরা দেখেছি এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। আজকে ওই সময় দেখেছি যে অনেক নেত্রী রিডিং করতে পারতো না। তারা কোথায় ছিল, কিভাবে ছিল জানি না। আমার ধারণা যে সম্ভবত তারা এই কাজের মেয়ে হিসেবে চিহ্নিত ছিল। আজকে এই সংসদে আমাদের 50 জন মহিলা নেত্রী নিয়োগ হয়েছে। তারা কত ট্যালেন্ট, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা দুজনকেই এই 50 জন নারী নেত্রী উপহার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার 11 তারিখের পরে আমার এলাকায় গিয়েছিলাম। আমি শনিবার, রবিবার, শুক্রবার, শনিবার এলাকাতে ছিলাম এবং ওইখানে দেখেছি সন্ধ্যার পরে সব এলাকাতেই এখন মানুষ স্টলে থাকে, মানুষ স্টলে ভিড় করে, টিভি থাকে। আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি তাদের সাথে দেখা করার জন্য। ওইখানে গেলে স্টলের ভিতর থেকে লোকজন উঠে আসতো, বলতো যে আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনেছি। এই বাজেটে কোথাও দাম বৃদ্ধির কথা দেখি নাই, শুধু কম আর কম। কিন্তু আমাদের বিরোধী দলের নেতাদের কেন এই কম জিনিস দেখে না, দাম কম দেখে না, এটা আমরা বুঝতে পারি না। আজকে আপনার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে বিরোধী দলের অনেক নেতাই, ওনারা একজন নেতা আছে উনি ওয়াজ করেন ভালো, কিন্তু এই সংসদে এই বাজেটকে চানাচুর মার্কা বাজেট বলে অভিহিত করেছেন। আজকে এক্সপান্স করার অধিকার আপনার আছে, কিন্তু আমার মনে হয় যে কথাগুলো এক্সপান্স করা যায় না সেগুলো অন্ততপক্ষে তিরস্কার করা দরকার। কারণ তিরস্কার না করলে এরকম কথা সংসদে উঠে আসতেই পারে।